হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু টেকরেজা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের টেকরেজা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা সবাই স্ক্রিন টাচ অর্থাৎ টাচ স্ক্রিন মোবাইল ইউজ করতে ভালোবাসি বা টাচ স্ক্রিন যে কোনো ডিভাইস ইউজ করতে ভালোবাসি, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই টাচ স্ক্রিন কাজ করে কীভাবে? আপনি যদি 8-9 বছর আগেকার কোনো ওল্ড ডিজাইন ফোনগুলো ইউজ করে থাকেন, তাহলে আপনার খুব সহজে মনে পড়ে যাবে যে আগেকার ওল্ড ডিজাইন ফোনের ডিসপ্লেগুলো টাচের মধ্যে কাজ করানোর জন্য প্রচণ্ড প্রেশারের প্রয়োজন হতো, কিন্তু এখনকার স্মার্টফোনের ডিসপ্লেগুলো টাচের মধ্যে কাজ করানোর জন্য কোনো প্রেশারেরই প্রয়োজন হয় না। তো অ্যাকচুয়ালি আমাদের এই ডিসপ্লে কাজ করে কীভাবে? যে আগেকার ওল্ড ডিজাইন ফোনের ডিসপ্লেগুলো টাচের মধ্যে কাজ করানোর জন্য প্রচণ্ড প্রেশারের প্রয়োজন হতো, এমনকি আপনি আগেকার ওল্ড ডিজাইন ফোনের ডিসপ্লেগুলো টাচের মধ্যে কাজ করানোর জন্য যে কোনো জিনিস ইউজ করতে পারতেন। আপনি যদি চান আপনার পেন, আপনি যদি চান কোনো প্লাস্টিকের জিনিস, আপনি যদি চান কোনো লোহার জিনিস, যে কোনো জিনিস দিয়ে আগেকার ওল্ড ডিজাইন ফোনের ডিসপ্লেগুলো প্রেশারের মধ্যে কাজ করানো যেত। কিন্তু এখনকার ডিজাইন ফোনের ডিসপ্লেগুলো কিন্তু আপনি এই সমস্ত জিনিস দিয়ে কাজ করাতে পারবেন না, অর্থাৎ প্রেশারের মাধ্যমে এখনকার ডিসপ্লেগুলো কাজ করবে না। তো অ্যাকচুয়ালি আমাদের এই ডিসপ্লে কাজ করে কীভাবে, আমরা সেই সমস্ত টেকনোলজি সম্পর্কে আলোচনা করব, এবং তার সঙ্গে আমরা জানবো যে এটিএম মেশিন এবং শপিং মলে যে সমস্ত মেশিনগুলো ইউজ করা হয়, সেই সমস্ত মেশিনে কোন টেকনোলজি ইউজ করা হয় টাচের মাধ্যমে কাজকর্ম করানোর জন্য। সো হাই গাইজ, দিস ইজ রেজা এন্ড ওয়াচিং টেকরেজা ইউটিউব চ্যানেল। সো লেটস বিগিন নাও। সাবস্ক্রাইব করুন টেকরেজা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন টেকনোলজিক্যাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধুরা, একটা স্মার্টফোন বা একটা ডিভাইসের ডিসপ্লে টাচের মাধ্যমে কীভাবে কাজ করে তা জানতে হলে আমাদের সবার আগে জানা দরকার ওয়ার্ল্ড ওয়াইড কত ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল আছে টাচের মাধ্যমে কাজ করানোর জন্য। তো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল আছে টাচের মাধ্যমে কাজ করানোর জন্য, তবে তার ভিতরে কয়েকটা উল্লেখযোগ্য টেকনোলজি হচ্ছে ইনফ্রারেড টেকনোলজি, লাইট পেন টেকনোলজি, নিয়ার ফিল্ড ইমেজিং টেকনোলজি, ক্যাপাসিটিভ টেকনোলজি, রেসিস্টিভ টেকনোলজি। তাছাড়া বিভিন্ন টেকনোলজি অ্যাভেলেবেল আছে, তবে এই টেকনোলজিগুলি হচ্ছে মূল টেকনোলজি। তবে এর ভিতরে যে মেইন দুটি টেকনোলজি হচ্ছে সেগুলো হচ্ছে রেসিস্টিভ টেকনোলজি এবং ক্যাপাসিটিভ টেকনোলজি। কেননা এই দুটি টেকনোলজি মোস্টলি ডিভাইসে ইউজ করা হয়। আজকে আপনারা যে সমস্ত ডিভাইসগুলো ইউজ করেন সেই সমস্ত ডিভাইসে, বেশিরভাগ ডিভাইসেই এই দুটি টেকনোলজি ইউজ করা হয়। তো আজকে আমরা এই দুটি টেকনোলজি সম্পর্কে আলোচনা করব, আর এই দুটি টেকনোলজি সম্পর্কে যদি আজকে আমরা আলোচনা করি, তাহলে আপনার একটা সাধারণ প্রাথমিক ধারণা হয়ে যাবে যে একটা স্মার্টফোনের ডিসপ্লে টাচের মধ্যে কাজ করে কীভাবে। তো ফার্স্ট আমরা আলোচনা করব রেসিস্টিভ টেকনোলজি এবং পরে আমরা আলোচনা করবো ক্যাপাসিটিভ টেকনোলজি। কেননা রেসিস্টিভ টেকনোলজি হচ্ছে সবচেয়ে পুরনো টেকনোলজি এবং ক্যাপাসিটিভ টেকনোলজি হচ্ছে সবচেয়ে নতুন টেকনোলজি। তো আমরা যদি পুরনো টেকনোলজি থেকে আলোচনা করি, তাহলে পুরনো টেকনোলজি থেকে নতুন টেকনোলজিতে আপগ্রেড করার কারণও জানা হবে, এবং পুরনো টেকনোলজি থেকে নতুন টেকনোলজির পরপর ধাপগুলোও জানা হবে। তো ফার্স্ট আমরা আলোচনা করবো রেসিস্টিভ টেকনোলজি সম্পর্কে। তো বন্ধুরা, রেসিস্টিভ টেকনোলজি সাধারণত কাজ করে প্রেসারের উপরে, কিন্তু এর মূল বিষয় হচ্ছে ইলেকট্রিক চার্জ। অর্থাৎ হচ্ছে এই সমস্ত ডিসপ্লে সাধারণত তিনটে লেয়ার থাকে, একটা হচ্ছে উপরের লেয়ার, একটা নিচের লেয়ার এবং একটা মিডিলের লেয়ার। আর মিডিলের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা থাকে ফাঁকা স্থান, অর্থাৎ একটা ডিসপ্লের ভিতরে যদি একটা ফাঁকা স্থান থাকে তাহলে সেটা কতটা ক্ষুদ্র সেটা আপনি অনুভব করতেই পারছেন। তো মিডিলে ওই ফাঁকা স্থানটা থাকতো এবং তার উপরের লেয়ার এবং নিচের লেয়ারে থাকতো ইলেকট্রিক চার্জ। আর আপনি যখনই উপরের লেয়ারে অর্থাৎ স্ক্রিনের উপরে প্রেশার দিতেন, তখন ওই দুটো লেয়ার পরস্পরকে স্পর্শ করতো, এবং তখনই ডিসপ্লেতে থাকা চিপ এবং সফটওয়্যার টুল দ্বারা সেই স্থানটি নির্ণয় করা হতো এবং সেই মতো আপনাকে আউটপুট দিয়ে যেত। তো এইভাবে সাধারণত রেসিস্টিভ টেকনোলজি বা পুরোনো টেকনোলজিগুলো প্রেশারের মাধ্যমে কাজ করানো হতো। আপনি যে আগেকার ডিসপ্লেগুলো প্রেশারের মাধ্যমে কাজ না করে শুধু যদি আপনি জল টাচ করতেন বা জলের মাধ্যমে কোনো ন্যাকড়া দিয়ে আপনি যদি পরিষ্কার করতেন, তাহলে কিন্তু টাচ করতো না, শুধুমাত্র প্রেশার দিলে আগেকার ডিসপ্লেগুলো কাজ করানো যেত। আপনি নখের মাধ্যমে প্রেশার দিয়ে আগেকার ডিসপ্লেগুলোতে কাজ করাতে পারতেন। কিন্তু এখনকার ডিসপ্লেতে কিন্তু আপনি এই সমস্ত জিনিস দিয়ে বা যে সমস্ত জিনিস দিয়ে আগেকার ডিসপ্লেগুলো কাজ করানো যেত, সেই সমস্ত জিনিস দিয়ে আপনি এখনকার ডিসপ্লেগুলো কাজ করাতে পারবেন না। আর আপনি যদি চান যে এখন হাত দিয়ে হালকাভাবে স্পর্শ করবেন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত ডিসপ্লেতে কাজ করতে পারবেন না, কারণ এই সমস্ত ডিসপ্লে সাধারণত কাজ করে প্রেশারের উপরে। আর আপনি যদি প্রেশার না দেন, তাহলে দুটো যে লেয়ার থাকে সেই দুটো লেয়ার পরস্পরকে স্পর্শ করবেন, আর স্পর্শ না করলে ওই ডিসপ্লেতে যে সেন্সার থাকে সেই সেন্সারটা ওই স্থানটাকে নির্ণয় করতে পারবে না এবং সেই মতো আপনাকে আউটপুটও দিতে পারবে না। আর এখনকার বেশিরভাগ ডিভাইসে ইউজ করা হয় ক্যাপাসিটিভ টেকনোলজি। আর আগেকার যে সমস্ত টেকনোলজি ইউজ করা হতো সেটা হচ্ছে রেসিস্টিভ টেকনোলজি। বেশিরভাগ ডিভাইসে আগে ইউজ করা হতো এই রেসিস্টিভ টেকনোলজি। তাছাড়া এখনকার বিভিন্ন এটিএম এবং শপিং মলে যে সমস্ত টেকনোলজিগুলো ইউজ করা হয়, সেই সমস্ত টেকনোলজিতে বেশিরভাগ ইউজ করা হয় রেসিস্টিভ টেকনোলজি। তো এবার আমরা আলোচনা করবো ক্যাপাসিটিভ টেকনোলজি।
তো বন্ধুরা এরপরে যে টেকনোলজিটা আসলো সেটা হচ্ছে ক্যাপাসিটিভ টেকনোলজি। এই ক্যাপাসিটিভ টেকনোলজি সাধারণত রেজিস্টিভ টেকনোলজি থেকে আবিষ্কার করা হয়েছে। কেননা রেজিস্টিভ টেকনোলজিতে সাধারণত 3টে লেয়ার ছিল, যার মিডলের লেয়ারটা ছিল ফাঁকা স্থান। ওই ফাঁকা স্থানটা এখন কাজ করে আমাদের মলের উপরে থাকা পরিবেশ, অর্থাৎ মলের উপরে থাকা ফাঁকা স্থান। আপনি যদি মল রেখে দেন তাহলে উপরে যে ফাঁকা স্থানটা থাকে বা মলের উপরে যে পরিবেশটা থাকে সেই পরিবেশটাই হচ্ছে আমাদের এখনকার ওই মিডলের লেয়ার। আর সবচেয়ে উপরে যে লেয়ারটা ইউজ করা হতো সেই লেয়ারটা এখন আমাদের ইউজ করা হয় আমাদের হাতের আঙুল বা আমাদের দেহ বা আধান পরিবহন করে বা ইলেকট্রিক চার্জ পরিবহন করে এরকম কোনো ম্যাটেরিয়াল। আর সবচেয়ে যে নিচের লেয়ারটা ছিল এর একটা লেয়ার যেটাও আদান পরিবহন করতো, সেই লেয়ারটা এখন সম্পূর্ণ হিসেবে কাজ করে আমাদের ডিসপ্লে। তো আমাদের এই ডিসপ্লে বা এই টেকনোলজির ডিসপ্লেগুলোতে সাধারণত একটাই লেয়ার থাকে। আর এই ডিসপ্লেগুলো সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পজিটিভ ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন আর একটা হচ্ছে সারফেস ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। তো সারফেস ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সাধারণত কীভাবে কাজ করে, সারফেস ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের সেন্সারগুলো বিভিন্ন স্থানে লাগানো থাকে, চার কোণায় 4টে সেন্সার লাগানো থাকে। আর আপনি যখনই টাচ করেন তখন সেখানে একটা আধানের পরিবর্তন ঘটে এবং সেই চার কোণায় থাকা 4টে সেন্সার ওই স্থানটাকে চিহ্নিত করে এবং সেই অনুযায়ী আপনাকে আউটপুট দিয়ে থাকে এবং আমাদের ডিসপ্লে কাজ করে। আর পজিটিভ ক্যাপাসিটি টাচ স্ক্রিনে কি হয়, পজিটিভ ক্যাপাসিটি টাচ স্ক্রিনে রো এবং কলম বরাবর বিভিন্ন জায়গায় সেন্সার লাগানো থাকে। আপনি যখনই টাচ করবেন তখনই সেই অনুযায়ী আপনাকে আউটপুট দিয়ে থাকে এবং আমাদের ডিসপ্লে সেই অনুযায়ী কাজ করে। আর এই ক্যাপাসিটি টাচ স্ক্রিনে কিন্তু আপনি কোনো গ্লাস পরে বা যে কোনো প্লাস্টিক দিয়ে কাজ করাতে পারবেন না, কেননা এই ডিসপ্লেগুলোতে কাজ করানোর জন্য আপনাকে একটা ম্যাটেরিয়াল বা একটা যে কোনো লেয়ার দরকার, যে লেয়ারের মাধ্যমে আপনি এই ডিসপ্লেতে আধান পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আধানযুক্ত কোনো লেয়ার বা আধানযুক্ত কোনো ম্যাটেরিয়াল দরকার। আর আমাদের দেহে যেহেতু সবসময় ইলেকট্রিক চার্জ পরিবহন করে, তাই আপনি আমাদের দেহ হিসাবে ইউজ করতে পারবেন, তাই আমাদের হাতের মাধ্যমে জাস্ট স্পর্শ করলে কাজ করে। কিন্তু আপনি যদি আগেকার ডিসপ্লেগুলোতে দেখেন তাহলে সেই ডিসপ্লেগুলোতে সাধারণত 3টে লেয়ার ছিল, যার ভিতরে 2টো লেয়ারকে পরস্পরকে স্পর্শ করানোর জন্য উপর থেকে প্রেশার দিতে হতো। কিন্তু এই ডিসপ্লেতে কোনো লেয়ার নেই, তাই আমাদের হাতের আঙুল দিয়ে এই ডিসপ্লেগুলোতে কাজ করানো যায়, কারণ আমাদের হাতের আঙুলই সবসময় ইলেকট্রিক চার্জ পরিবহন করে। তো বন্ধুরা, আমি আশা করি আপনি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে একটা স্মার্টফোনের ডিসপ্লে কীভাবে কাজ করে সেই সম্পর্কে অন্তত একটুও ধারণা পেয়েছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, অথবা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের মেসেজও করতে পারেন বা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন টেকনোলজিক্যাল ভিডিও আপলোড করে থাকি এবং আনবক্সিংয়ের ভিডিও আপলোড করে থাকি। সো গাইস, টেক কেয়ার, বাই বাই।